ইমানদার ব্যক্তিত্বহীন হবে না ব্যক্তিত্ববান হবে? ব্যক্তিত্ব সম্পন্ন হবে। তার কথা, তার হাঁটা, তার পোশাক, তার চাল, তার চলন, তার পরিচ্ছন্নতা, তার উদারতা, তার আচরণ হবে সবার থেকে ভিন্ন। সে হচ্ছে ইমানদার। চোর বলে ভণ্ড হয়, কি পীর হয়, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে, ইমান আছে, নামাজ নাই, তার মজবুত ইমান নাই। ইমান নাই বললে আবার আরেক গন্ডগোল লাগে। দেখেন না আমার দেশে ফতুয়া, সবাই তো মুফতি ফতুয়া দেয়, নামাজ না পড়ি ইমান তো আছে আমার। আসলে এরকম বলে না? বলে কিনা? বলে কিনা? বলেন তো আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? দেখছেন সব ইমানদার হয়ে গেছে। নামাজই বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, ইমানদারই বেশি। আপনি নামাজি হয়েছেন তো কি হয়েছে? আমার ইমান আছে। তুই নামাজি, আমি ইমানদার। ও 1 ডিগ্রি উপরে আছে। আমার বন্ধুগণ, মুসলিম হতে হবে, ইমানদার হতে হবে, আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। সমস্ত সম্পত্তি আপনি দান করে গেছেন কিন্তু ইমান নাই, ওই দানের কোনো 4 পয়সা মূল্য নাই। আবার ইমান আছে কোনো আমল নাই, তারও কোনো দাম। দুইটাই সমান তালে থাকতে হবে। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেক জায়গায় বলছেন, সূরা কাহফ আরেক স্টাইলে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য 7 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার নয়, ভালো নেক আমল করলে পরে আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস বানা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত নিতে রাজি আছেন তো বলেন? সবাইকে জান্নাত নিতে চান? জান্নাত নিতে হলে জান্নাতের লাইনে থাকতে হবে, জাহান্নামের লাইনটা ছেড়ে দিতে হবে। জান্নাতকে পাওয়ার জন্য কোশিশ থাকতে হবে। জান্নাতের লাইনে আমাকে চলতে ফিরতে হবে। জাহান্নামের লাইন হলো সুদের কারবার, মদের কারবার, জিনার কারবার। হারাম পথ হলো জাহান্নামের লাইন, আর জান্নাতের লাইন হলো হালাল যত পন্থা, যে সমস্ত পন্থাগুলোকে মেনে নেওয়া। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কখনো ছেড়ে দেওয়া যাবে না। ছাড়া যাবে? ছাড়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, শয়তানের টার্গেট হলো বান্দাকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। শয়তান কিন্তু কম ভাবে আপনাকে ধরার চেষ্টা করে না। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার বান্দাদেরকে ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। তোমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ও শয়তান তুই পারবি না। আমার যারা পছন্দের বান্দা তারা কি করবে? আমার কাছে আশ্রয় চেয়ে বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান আমার কাছে বান্দা যখন আশ্রয় চাবে, আমি বান্দাকে নিজে আশ্রয় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তো মনে হয় খেতলাল চেনেই না। খেতলাল চেনে? বসেন, আমি সুদের কথা বলছি, অনেকে রাগ করছেন কিনা জানি না। এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার বন্ধুগণ, শয়তান প্রত্যেক রাতে স্পেশাল সময়ে আসে। 24 ঘন্টার ভিতরে একটি স্পেশাল সময় আছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন। 7ম আকাশ, এটা কয় নম্বর আকাশ? 1 নম্বর। বলেন কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। আরো আছে কয়টা বলেন উপরে? মোট কয়টা হলো? 7 আকাশ। 7 আকাশের উপর আর শাজিম থেকে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই দুনিয়ার আকাশে আসেন। স্পেশাল টাইমটা কোনটা বলেন? শেষ রাতে। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, ক্ষমা করে দেব। ঠিক সেই সময়ে শয়তান প্রত্যেক বান্দার শিওরে আসে বসে। ওই সময় শয়তান শিওরে বসে মাথার চুলের মধ্যে সে তার নখ ঢোকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল।